এই পড়া হয়েছে বর্ষ এই নো টকিং কি বলেছে প্লিজ টু ট্রাই এগেন প্লিজ ডু ট্রাই এগেন আর একবার চেষ্টা করো। ধরো তুমি অঙ্কটা পারোনি কিংবা ইংরাজিটা পারোনি, ঠিক আছে, তখন বলতে হবে প্লিজ ডু ট্রাই এগেন। ওকে, প্লিজ ডু ট্রাই এগেন, আর একবার চেষ্টা করো। লিভ ইট থাকবে বলছে আছে ওখানে, জানিস তো পেনটা কোনো পড়ে আছে, থাকবে কি লিভ ইন। তারপরে কি আছে প্লিজ ওয়েট, একটু অপেক্ষা করুন। ওকে, তারপরে কি আছে প্লিজ কাম হিয়ার, এখানে এসো। প্লিজ কাম ইন, আসুন আসুন। ওকে, তাহলে বুঝতে পারছিস কতটা ডিফারেন্স। প্লিজ কাম এইটুক একই, কিন্তু এখানে হিয়ার দিলে এখানে এসো, আর ইন দিলেই আসুন আসুন। Yes, go. REFLY reply
বাস এই কটাই, ঠিক আছে। তাহলে দেখো আর একবার বলে দিই ইংরেজি উচ্চারণটা, হ্যাঁ ওকে। কি আছে প্রথমে? নাম্বার 1-এ প্লিজ ডু ট্রাই এগেন, তাই তো? কি আছে? প্লিজ ডু ট্রাই এগেন, প্লিজ ডু ট্রাই এগেন, আর একবার চেষ্টা করো, তাই তো? লিভ ইট, থাক গিয়া, বুঝেছিস? তারপরে কি আছে? প্লিজ ওয়েট, একটু অপেক্ষা করুন, তাই তো? বলিস নাই দাঁড়া আমি আসছি, ওইটা না বলে বলবি প্লিজ ওয়েট, ওকে। প্লিজ কাম হিয়ার, এখানে এসো, প্লিজ কাম হিয়ার, এখানে এসো। প্লিজ কাম ইন, আসুন আসুন, প্লিজ কাম ইন, আসুন আসুন। প্লিজ ওয়াক হিম আপ, ওকে জাগিয়ে দিন। নেক্সট কি আছে? প্লিজ বি কি সিটেড, প্লিজ বি সিটেড, প্লিজ বি কি আছে? সিটেড, মনে থাকবে এই উচ্চারণটা কি বললাম? সিটেড, প্লিজ বি সিটেড, বসুন বসুন, ঠিক আছে। প্লিজ রিপ্লাই, প্লিজ রিপ্লাই, দয়া করে উত্তর দাও, প্লিজ রিপ্লাই। তারপরে কি আছে? প্লিজ অ্যালো মি টু গো, বা এইটা এই চিহ্নটা মানে অ্যারো চিহ্ন মানে বা, ঠিক আছে। মাই আই গো, এরা যেমন বাইরে যাওয়ার সময় বলে না মাই আই গো। আমাকে যেতে দিন অনুগ্রহ করে, আমাকে যেতে দিন অনুগ্রহ করে। প্লিজ অ্যালোন মি টু গো, প্লিজ অ্যালোন মি টু গো, বা মাই আই গো, আমাকে যেতে দিন অনুগ্রহ করে, ওকে। ক্লিয়ার? এই বইটা ঠিক করে ধরো, বই ধরা হয়েছে? আমরা যত রকম পথ চলতে লাগলাম, কি আছে? পথ চলতে লাগলাম। তারপর মাটির উঁচু, দূর নাই, ওখানে দয়েস করে দু হয়, দূর হয় না। উচ্চতার, উচ্চতার পাটক্ষেত, ক্ষয় মধ্যনশয় একাত্ত ক্ষেত, পাটক্ষেত। মধ্যনশয়ময় একার রগ, গ্রীষ্মের। লেখা হয়েছে তোদের? প্রলয় বাবু লেখা হয়েছে? নো, নো রাইটিং, কুইক কুইক কুইক, ফাস্ট কুইক। যাচ্ছে, তারপরে ও আছে।
প ডয়বিন্দুরা দন্ত নয় তাই পড়ন্ত বেলায় অশ্বিনী কুমার দত্তের ছয়াকার ডয়বিন্দুর একার লয়াকার ম ছাড়ালাম সন্ধ্যার আগেই পৌঁছালাম। এই ক্লাস 6-এর আলাদা দেবো আজকে, 6-7 একই অঙ্ক করবি আর 5 আলাদা অঙ্ক দেবো। এদের দেবো প্লেন সরল, আর তোদের দেবো একটু ওই লসাগু করে যে সরলগুলো করতে হয় ওইগুলো। কেন আগের দিন শিখিয়ে দিলাম, তুই ছিলি তো? হ্যাঁ এখানে বসছি। তলারগুলো লসাগু করে নিয়ে সেই গুণ করে ভাগ করে তারপরে বসাতে হয়, সেইগুলো দিয়ে যোগ বিয়োগ। ফিরোজ সেদিন করে দিয়েছিলাম মনে আছে? 1-এর 8 যোগ 1-এর 4 করেছিলাম মনে আছে? হ্যাঁ 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 সেইগুলো। কি এবং সন্তানেরা কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারল না। এই দাও তুই পড়। ছোট পিসিমার কাছে ছয়কার টয়কার দু তিন নানা রকম খেয়ে দয়াশী দিনের দিন আমাদের দলটা লেখা হয়েছে না, লেখা লিখতে হবে, অনেক লিখেছিস। পাশের খাতা দেখো, চলে যাচ্ছে তাড়াতাড়ি লেখ, আমি কিন্তু আবার মুখে দেবো। এই অঙ্কটা ক্লাস 6 আর 7 করেছিস, মাথা মারবে এক কিল, একটা দেবো একদম এরকমই টাইপ হলো। মাথায় মারবো একটা গাঁটটা, তাহলে সব মনে পড়বে। প্রথমে এরকম পাতি নিতে হবে, এইটার এটা লসক করলে 4ই হয়। যেমন 2 আর 4 লসক করলে কি হয়?
2 অক্ষে 2, 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে 4ই হয়। হয়েছে? 12 আর 6 লসাগু করলে 12ই হয়। এ দেখ 12 আর 6 লসাগু করেও দিচ্ছি, 6 দিয়ে দিলাম, 6 দুগুণে 12, 6 অক্ষে 6, কি হলো? 6 দুগুণে 12ই হয়। 35 থেকে গেল, তাই তো? এবার কি হবে? একে দিয়ে একে ভাগ করব, আর উপরে এটা বসিয়ে যা ভাগ হবে তার সেইটার সাথে গুণ করব। 2 দুগুণে 4, তাই তো? তাহলে এখানে 2 হবে। এবার এই বিয়োগ চিহ্নটা বসবে, এই 2টা বসলো, গুণ চিহ্ন, একে দিয়ে ভাগ করলে 1 হয়। 4 অক্ষে 4, 1 বসলো। এটা ঠিক সেম তাই কেস, 2 × 1, কারণ 12 অক্ষে 12। এবার বিয়োগ চিহ্নটা বসলো, তাই তো? 6 বসালাম, ইন্টু 6 দুগুণে 12, তাহলে 2। ওকে, এইবার আসলো কি 35। এইখানে বিয়োগ চিহ্ন আছে, হ্যাঁ। এবার দেখো এর একটা দুটো আছে তো, দুটোর মধ্যে একটা ব্র্যাকেট থাকবে। একবারে করছি কিন্তু ডাইরেক্ট। তাহলে 4, নিচে 4 আছে, 4 থাকলো। 2 অক্ষে 2, 2 হয়। 2 অক্ষে 2, 2 হয়। 2 2 মিলে গেলে শূন্য হয়, কিন্তু শূন্য কেন বসবে না, এখানে একই বসবে। বুঝা গেল? এবার আসলো কি প্লাস। আবার এইটার দাগটা দিলাম, এই 12টা এখানে বসালাম। 2 অক্ষে 2, এই সময়টাই শূন্য হয় না, উপরে কিছু নেই, মানে 1 ধরটাই সে 1। 2 অক্ষে 2, আর এখানে আছে 6 দুগুণে 12, তাহলে 12 থেকে 2 গেলে থাকছে কত? 10 হলো। নেক্সট ফের দেখো পরের লাইনে 35 ব্র্যাকেট। এবার সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে করছি তো, সেকেন্ড ব্র্যাকেটটা থাকবে। এই দুটো লসাগু করো। 12 আর 4 এর লসাগু করলে কি হয়? 12 আর 4, 4 3 4 12, 4 অক্ষে 4, 3 4 12ই হয়। তাহলে এখানে 1 আছে, বসালাম, গুণ 3 4 12, 3 হয়, যোগ 12 অক্ষে 12, তাহলে 10 × 1, তাই তো? এবার মুছবো কিন্তু তোমার লিখতে হবে না, তুমি বাড়ি যাও। দাঁড়া, 35 থাকলো, বিয়োগ বসালাম। এবার এটাকে যা হবে সেটা বাইরে বার করে দেবো, ঠিক আছে? কি আছে? 3 অক্ষে 3 আর 10 অক্ষে 10, তাহলে 3 আর এদিকে 3 আর ওদিকে 10 যোগ করলে 13, 13/12। এর তলায় কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 আর 12 লসাগু করলে 12ই হয়। তাহলে 35 × 12, 35 × 12 বিয়োগ 13 অক্ষে 13। তাহলে এবার 35 × 12, এদিকে অনেক আছে না, এটাকে ভাগ করে নাও, এই গুণ করে নাও। 35কে 12 দিয়ে গুণ করে নাও। 5 দুগুণ 10, শূন্য, হাতে আমার 1, 3 দুগুণ 4, 1 7, 5 করতে 5, 3 করতে 3, তাহলে কত হচ্ছে? 7 5 12, 2 হাতে আমার 1, 4, 420, তাই তো? এবার পরের লাইনে আসছে সমান সমান 420 বিয়োগ 13 অক্ষে 13, তাহলে 13 চলে গেলে কত থাকে? 12। এবার লাইনটা এই দিকে করছি, হ্যাঁ, সমান সমান দিলাম এটা। এবার চলে গেলে কত থাকে? 20 মধ্যে 13 চলে গেলে কত থাকে? 7 থাকে, তাহলে 407, 407/12। উপরে যদি বেশি থাকে, নিচে যদি ছোট থাকে, তাহলে পরে হয় কাটাকাটি করতে হবে না ভাগ করতে হবে, কিছু একটা করতেই হবে, না অঙ্ক হবে। ঠিক আছে? এক বোর্ডে ধরছে না অঙ্কটা, তোমার জন্য আমি থুচ্ছি। এবার ভাগ করবো 407, 3 × 36, 4 × 48, 40 এর বেশি হয়ে যাচ্ছে। আমি 40টুকু ধরেছি, বাকিটুকু রেখে দিয়েছি, ঠিক আছে?
তাহলে 3 বারং কত 36, go to থাকছে কত 4, আর এদিকে 7টা নেমে যাচ্ছে 47, তাই তো? তাহলে 3 বারং 36, 4 বারং 48, তাই তো? ওই 4 বারং কত? তাহলে আবার 3 বারং যাবে 36, 48 করছে 11 থাকলো। তাহলে এই 3 বাং 36 33 পূর্ণ 11 12 এইটা হবে অ্যান্সার। এই অঙ্কটা পড় এবার খাতায়। এই অঙ্কটা খাতায় কর আরে যেটা কেটে যাবে আরে এটা বল কি লিখেছিস অঙ্কটা খাতায় করতে বলেছি। ও স্যার আমার অঙ্ক কি লিখেছিস আমি বুঝাচ্ছি ওটা দাঁড়া দাঁড়া বলছি বস বস এই সুন্দর বস এই রাখি না। লিভ ইট এই সিট ডাউন, সিট ডাউন। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, ক্লাস 5 এর অঙ্কটা পাতাতে হবে। বোর্ডে ধরবে না এমন অঙ্ক দেবো একটা, কি করছে? খাতা না ধরে এই খাতা লেগে যাবে এই ক্লাস 5 আপাতত একটা অঙ্ক দিচ্ছি, করতে থাক। এইগুলো রাফ করেছিলাম যেগুলো, সেগুলো মুছে দিলাম, ঠিক আছে? রাফগুলো সব মুছে দিয়েছি। এবার একটা অঙ্ক এখানে আমি পাতাচ্ছি, তোরা যেন আবার এর মধ্যে ঢুকে পড়িস না, ঠিক আছে? এই তোদের অঙ্ক এই সাইডে থাকলো। আমি এখানে সব বসে আছি সব বর্ষা না বলেই যাবে বস জানিস আমি বুঝতে পারবে তাতে তো তোর কাছে বসেছি নাচতে হবে এনে এই অঙ্কটা করতে থাক, ক্লাস 5। করা হয়ে গেছে এই দে এই দে। ক্লাস 5 এর অঙ্ক দিয়েছি, দেখেছিস তো? সোজা অঙ্ক দিস তোদের। আর 6 আর 7 এর দেখি কতটা বুদ্ধি আর অভিজ্ঞতায় জমেছে। অভিজ্ঞতায় গোবর না অভিজ্ঞতায় খোল, দেখি। এটা 182 এটা 1 গুণ 2 ও মাই গড স্যার দেখো তো স্যার এই অঙ্কটা হয়নি, হাতে 1 থাকে, তাহলে এটা 2 হয়ে যায়, তাহলে এখন 3 হবে। অঙ্ক বের কর, অঙ্ক বের কর। পড়া নাই অঙ্ক কর কেন দেখি তোর বই দেখি, পড়া ওইটা একটু দিলে হবে। বেশি বেশি করে দিতে হবে না। একদম বেশি বাংলা বই ইংরেজি বাংলা বই এই বাসটা এই কটা ছিল না না এবারে এই পিসটা সব সব বডিস লিখে না খাতায় লিখবো না থেকে পড়ার সময় পড়া হাসি সময় হাসি ঠিক আছে খুব খারাপ কাজ চলছে আপনি চুপ করবি জানি কোন
যদি জানো আসতে পারো না ये दा এটা হয়ে গিয়েছে এটা তাড়াতাড়ি কিন্তু বুঝতে পারি না একবার নিজে নিজে চেষ্টা কর বোঝার, তারপরে স্যারকে আর আমি জিজ্ঞেস তো করবি। দেখি যে এটা কিভাবে করেছে তো ये बाबा तुमने কোন দিকে মন ছিল? আমাকে তখন বলনি আমি ওটা বুঝছি না দেখলেও একা একা বোঝা যায়, আগে বোঝ তারপরে। ঠিক আছে দেখতে হবে দেখতে 1 ঘন্টা, লিখতে 2 ঘন্টা, ততক্ষণ ক্যামেরা শেষ দিয়ে ছুটু হয়ে যাবে। ছুটি যাই হোক এটা ইয়ার তো নাই এগুলো বীজগণিতের মধ্যে পড়ে, বুঝলি? 7 তোরা বেশি কথা শোন। এই অঙ্কগুলো হচ্ছে বীজগণিতের মধ্যে পড়ে। অঙ্কর ভেতরে দু রকমের আছে গণিত, জানিস তো? একটা পাটিগণিত আর একটা বীজগণিত। পার্টি পাটিগণিত, পাটিগণিতগুলো হচ্ছে কি সুদ কষার অঙ্ক আছে না, আসল সময় মোট সুদ। 100 টাকায় সুদ দেয় 4 টাকা, 1000 টাকায় সুদ হবে কত টাকা? এগুলো হচ্ছে পাটিগণিত। আর এই কোয়ালিটির অঙ্কগুলো আর হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, এইগুলো হচ্ছে বীজগণিত। आंसर लिखिए ये आंसर ये হবে স্যার আত্রিক आंसर বুঝতে পারছো না কিছু হয় না, গোবর মাথায় হইলে অনেক কিছু হয়। বলছি তুই আমার পক্ষে খুবই কঠিন আমাকে হ্যাঁ, তোমার কাছে তো কঠিন হবে। সবকিছু ছোট ছোট এটা শেখ এটা দেখছি বুঝতেই পারছি তো শিখবো কি আর বস তোমাকে বুঝিয়ে দেবে। কি কি করেছিস? এটা দুই কি শূন্য মানে দুই চলে 2 তারপরে 4 2 স্যার কি বলে আর এক পেজে ভর্তি করে দিবা হ্যাঁ স্যার এবার বুঝতে গেলে তখন কোথায় ছিল মনটা? ওই যে লেকচার লেকচার না স্যার আমি বলছি তুই লিখে দে বলছ আমি অঙ্কটা বুঝবো না তোমরা বুঝবা না আদেরটা দেখে যাবে আদেরটা খাতা দিতে সরে जो अंक सर ने তোমার কাছে যে বলবো না সে মার খাবি গ্যারান্টি एक ना चार चार এই দেখ কি করলি, বলছে এটা 1 না 4 বলছে এই দেখ কি করলি। आठ शून्य छः चार आठ दुई ছয় আমার তো পুরো খাতাটা ভরে গেল, তিন তিন করে লিখছে। খাতার হাইটটাও দেখো। তুমি কাটতে এটা আগে বড় আনছো। এ তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি ঢুক, ফটাফট। বাবা ওটা এই অঙ্কটা করা খাতাতে গিয়ে আর কাউকে করতে কতক্ষণ লাগবে সত্যি ভাব করতে সবই করাতে কিন্তু এত দেরি হচ্ছে উপর থেকে ভেবে চিন্তে তোদের একটা অঙ্ক দেবো, রাত গড়ি সকাল হয়ে যাবে, তখন করতে পারবি না। হইলে তো কখন তোর হয়েছে, এদের কথা বলছি। তাহলে একটা অঙ্ক দেবো, রাত গড়ি সকাল হয়ে যাবে। কি অঙ্ক সেটা এই সরল অঙ্কই দেবো। এই অঙ্ক